আজকে শুরুতেই আপনাদেরকে একটা মেসেজ পড়ে শোনাতে চাই। গতকালকে একজন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজটা পাঠিয়েছে। আমি আপনাদেরকে নাম্বারটা দেখাতে পারছি না, ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের কারণে। ইউটিউব বলছে যে কারো নাম্বার ইউটিউবে শো করা যাবে না, হোয়াটসঅ্যাপ নাম্বার হোক, ফোন নাম্বার হোক, সেটা শো করা যাবে না। যদি আপনার নাম্বার হয় তাহলেই আপনি শো করতে পারেন, অন্য কারোর নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে তার অনুমতি ছাড়া শো করতে পারেন না। তাই নাম্বার আমি দেখাতে পারছি না, কিন্তু পুরো স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পড়ে নিন। শুরুতেই লিখেছে, কি রে শুয়োরের বাচ্চা, তোর এত চুলকানি কেন? তোর বোন ধর্ষণ হয়েছে নাকি? এত লাফালাফি করছিস? আরজি কর নিয়ে আর একটা ভিডিও বানালে তোর খবর আছে, ঘরে ঢুকে মেরে আসবো। এটা হুমকি না, এটা সতর্কবার্তা। অর্থাৎ আমাকে থ্রেট করছে যে আরজি কর ইস্যু নিয়ে আর ভিডিও তৈরি করা যাবে না, শাসকের বিরুদ্ধে কথা বলা যাবে না, শাসকের দিকে আঙুল তোলা যাবে না। যদি আর একটা ভিডিও তৈরি করি আরজি কর ইস্যু নিয়ে, তাহলে আমাকে ঘরে ঢুকে মেরে যাবে। আমি তাকে রিপ্লাই দিয়েছি, ক্ষমতা থাকলে নিজের পরিচয় দিয়ে কথা বলুন, আপনার মতো খুচরো পয়সাদের এসব হুমকিতে আমি ভয় পাই না। তারপরে আমাকে লিখেছে, ঠিক আছে অপেক্ষা কর, মজা দেখাচ্ছি। তোর বাড়ির ঠিকানা আমার কাছে আছে, তোর বাড়িতে ঢুকে বুকে পা তুলে বুঝিয়ে দিয়ে আসবো। আমার বাড়ির ঠিকানা নাকি ওর কাছে আছে, তো আমার বাড়িতে এসে আমার বুকের উপরে পা তুলে আমাকে বুঝিয়ে দিয়ে যাবে যে আর একটা ভিডিও যদি তৈরি করি আরজি কর ইস্যু নিয়ে, তাহলে আমার কি পরিণাম হতে পারে, তারা কি করতে পারে, সেটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবে। ভাবুন কতটা সাহস এদের, কত বড় স্পর্ধা এদের, একেবারে প্রকাশ্যে এইভাবে মেসেজ করে হুমকি দিচ্ছে। কারণটা হচ্ছে এদের পেছনে পুলিশ রয়েছে, এদের পেছনে প্রশাসন রয়েছে, প্রশাসনের মদত রয়েছে, এরা সুপ্রিম কোর্টকেও কিনে রেখেছে, তাই কাউকে আর ভয় পায় না। এরা প্রকাশ্যে এখন হুমকি দিচ্ছে, কিন্তু কতজনকে হুমকি দেবেন? আমার মায়ের পেটের বোন ঠিকই ছিল না, যে ডাক্তার খুন হয়েছে, মহিলা চিকিৎসক আরজি কর হসপিটালে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, সে আমার মায়ের পেটের বোন ছিল না, কিন্তু সেও এই রাজ্যের একজন মেয়ে ছিল। বাংলা যেমন নিজের মেয়েকে চেয়েছে, তেমন আজকে গোটা বাংলার মানুষ নিজের মেয়ের বিচার চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও আমার মায়ের পেটের দিদি বোন না, আপনাদের কারোর মায়ের পেটের দিদি বোন না, কিন্তু তিনি প্রচারের সময়, নির্বাচনী প্রচারে বলেন বাংলা নিজের মেয়েকে চাই, তিনি বাংলার মেয়ে হয়ে যান। আর আরজি কর হসপিটালে যে মহিলা চিকিৎসকের সঙ্গে জঘন্য ঘটনা ঘটেছে, সেই মহিলা চিকিৎসক আমাদের মেয়ে নয়, আমাদের বোন নয়। এটাই শাসক দলের চুনোপুটি নেতাদের কথা। এরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, শুধু আমাকে না, আপনারা দেখেছেন কিভাবে অশোকনগরের এক তৃণমূল নেতা বলেছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলবেন, যারা প্রশ্ন তুলবেন সরকারের বিরুদ্ধে, যারা প্রতিবাদ করবেন, সেসব প্রতিবাদী মা বোনেদের ছবি বিকৃত করে তাদের বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসবে। মাথা ভাঙায় একেবারে প্রকাশ্যে পুলিশের সামনে যারা প্রতিবাদ করছিল তাদের উপরে চড়াও হয়েছে শাসক দলের গুন্ডা বাহিনী, তাদেরকে মারধর করেছে একেবারে পুলিশের সামনে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। যারা এইভাবে হুমকি দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই এই ভিডিওতে, আপনারা তো আমার ভিডিও দেখেন, ভিডিও দেখেই এতটা উত্তেজিত হয়ে পড়েন, আমার ভিডিওর মাধ্যমেই আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই এইসব হুমকি দিয়ে কোনো লাভ হবে না। যেটা আমি আপনাদেরকে মেসেজে রিপ্লাই করেছি সেটাই আমি ভিডিওতে বলতে চাই, এসব হুমকি দিয়ে কোনো লাভ হবে না। যতই থ্রেট করুন, যতই হুমকি দিন, বাড়িতে এসে মেরে দিয়ে যাব, বাড়িতে এসে বুকে পা তুলে বুঝিয়ে দিয়ে যাব, এসব হুমকিতে আমি ভয় পাই না। যদি আপনাদের কিছু করার ক্ষমতা থাকে, যদি হিম্মত থাকে, আসুন বাড়িতে আসুন, ওয়েলকাম। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, যদি কিছু করার ক্ষমতা থাকে চলে আসুন বাড়িতে। মারবেন তো মেরে দিয়ে যান, আমাকে মেরে আমার মুখটা হয়তো বন্ধ করতে পারবেন, আমাকে খুন করে আমার মুখটা হয়তো বন্ধ করতে পারবেন, কিন্তু মানুষের মুখ বন্ধ করতে পারবেন না। আজকে দিবাকর দেবনাথের মুখ যদি বন্ধ করার চেষ্টা করেন আমাকে খুন করে, তাহলে আরো দিবাকর গর্জে উঠবে, আরো অনেকেই গর্জে উঠবে। কতজনের মুখ বন্ধ করবেন, কতজনের বুকে পা তুলে দেবেন, কতজনকে বাড়িতে ঢুকে মারবেন, কতজনকে রাস্তায় ফেলে মারবেন? এই রাজ্যটা আপনাদের পৈতৃক সম্পত্তি না, এই রাজ্যের জনগণ আপনাদের কেনা গোলাম নয়। যদি আপনারা মনে করে থাকেন যে সাধারণ মানুষ আপনাদের গোলাম, সাধারণ মানুষের উপরে অত্যাচার করবেন, সাধারণ মানুষকে মারধর করবেন, তাহলে কিন্তু বড় ভুল করছেন, অনেক বড় ভুল করছেন। বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আওয়ামী লীগের যারা নেতা ছিল, ছাত্রলীগের যারা নেতা ছিল, তাদের কি দুর্দশা হয়েছে সেটা আশা করি আপনারা সবাই খুব ভালো করে জানেন।
মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল ক্ষমতায় থাকবে না। সব ছেলে মানুষই করে কোনো লাভ হবে না। আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। আমরা প্রশ্ন করব, আমরা শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করব, কেন নির্যাতিতার পরিবারকে টাকা অফার করেছিল কলকাতা পুলিশ? এই প্রশ্ন বাংলার মানুষ করছে। কেন তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে? কেন বারবার পুলিশ মিথ্যে কথা বলেছে? আমরা প্রশ্ন করব, কেন সন্দীপ ঘোষকে বারবার মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করেছে, তাকে প্রমোশন দিয়েছে, তার বিরুদ্ধে কেন রাজ্য পুলিশ এতদিন কোনো ব্যবস্থা নেয়নি? এরকম সন্দীপ ঘোষ প্রচুর রয়েছে সিস্টেমের ভেতরে। এইসব সন্দীপ ঘোষরাই মমতার সরকারটাকে টিকিয়ে রেখেছে। এইসব সন্দীপ ঘোষ না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকতে পারবে না। প্রতিটি হসপিটালে এরকম সন্দীপ ঘোষ রয়েছে, শুধু মেডিকেল কলেজগুলো নয়, আপনি একটা গ্রামীণ হাসপাতালে চলে যান, সেখানেও এরকম সন্দীপ ঘোষ রয়েছে। হয়তো অন্য নাম নিয়ে রয়েছে, কিন্তু সন্দীপ ঘোষের মতো মানুষরাই রয়েছে। শেখ শাহজাহান, সন্দীপ ঘোষ, আরাবুল, অনুব্রত, এরাই তৃণমূলের সম্পদ। এরাই দলটাকে চালাচ্ছে। এরাই মানুষকে হুমকি দিয়ে, মানুষকে চমকে, মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেসকে। এদের হাত থেকে পরিত্রাণ পেতে হলে একটাই উপায়, সবাইকে এক হয়ে এই সরকারকে গোড়া থেকে উপড়ে ফেলে দিতে হবে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। এই সরকারই হচ্ছে নাটের গুরু। যতদিন এই সরকার থাকবে ততদিন এরকম সন্দীপ ঘোষ তৈরি হবে। এরকম হাজার সন্দীপ ঘোষ তৈরি হয়ে রয়েছে। একজন গ্রেপ্তার হবে, আর একজন এসে তার জায়গাটা দখল করবে, আর একজন এসে তার চেয়ারে বসবে। একজন সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করে কোনো লাভ হবে না। এই সরকারটাকেই গোড়া থেকে উপড়ে ফেলে দিতে হবে, তাহলেই সবকিছু ঠিক হবে।